শিক্ষার্থীদের চাকরি জীবন শুরুর পথ মসৃণ করতে এগিয়ে এলো কেন্দ্রীয় সরকার। ২০২৩ সাল থেকে জাতীয় শিক্ষানীতির মতো রাজ্যের শিক্ষানীতিতেও পড়ুয়াদের বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পদ্ধতিতেও সেই মতো শিক্ষানবিশের কথা উল্লেখ করা আছে। এবার রাজ্যের এই ভাবনাকে আরও সহজ করে দেবে কেন্দ্র। ১ কোটি পড়ুয়াকে নামজাদা সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। মঙ্গলবার বাজেটে এই নতুন প্রকল্পের কথা জানিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর ফলে দূর হবে বেকারত্ব। ইন্টার্নশিপের পথই কি তরুণ তরুণীদের চাকরি জীবন শুরুর ক্ষেত্রে সুবিধা আনবে? এই নিয়েই আজকের আপডেটে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধিতে ইন্টার্নশিপের প্রয়োজনীয়তা রয়েছে বলেই এই বছর থেকেই তা চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। শিক্ষার্থীদের কোনো বড় সংস্থার কাজের পরিবেশের সঙ্গে পরিচিত হওয়া খুবই জরুরি। পড়াশোনার পাশাপাশি এই ইন্টার্নশিপের ফলে শিক্ষার্থীদের কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় সরকারের এবার বাজেটে স্নাতক স্তরে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হয়েছে, যা অত্যন্ত একটি ভালো প্রকল্প। উচ্চশিক্ষায় ইঞ্জিনিয়ারিংয়ে অল ইন্ডিয়া টেকনিক্যাল কাউন্সিলের গাইডলাইন মেনে বাধ্যতামূলক ইন্টার্নশিপ করতেই হয় প্রত্যেক স্টুডেন্টকে, কিন্তু ইঞ্জিনিয়ারিং ছাড়া বেশিরভাগ স্ট্রিমে ইন্টার্নশিপের ব্যবস্থা নেই। ফলে পড়ুয়াদের প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা থাকে না বললেই চলে। পরে সমস্যায় পড়তে হয় চাকরি জীবনে যখন প্রবেশ করে পড়ুয়ারা। তাই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে দেশের শিক্ষা মহল। প্রসঙ্গত, আগামী ৫ বছরে দেশের অন্তত ৫০০টি শীর্ষস্থানীয় সংস্থায় ইন্টার্নশিপের ডাক পাবেন তরুণ তরুণীরা। ইন্টার্নশিপ চলাকালীন ৫,০০০ টাকা করে মাসিক ভাতা পাবেন প্রত্যেক ছাত্রছাত্রী, অর্থাৎ বছরে ৬০,০০০ টাকা পাবেন এবং এককালীন ৬,০০০ টাকা ভাতা পাবেন তারা। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তহবিল থেকে এই খরচ করতে হবে। প্রথমবার যারা চাকরি জীবনে পা রাখছেন তারাই এই ধরনের ইন্টার্নশিপের সুযোগ পাবেন। বাজেটে নতুন প্রকল্পের ঘোষণায় এমনটাই জানিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত বলেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বরাবরই ইন্টার্নশিপের উপর গুরুত্ব দেওয়া হয়, যার ফলে পড়াশোনা শেষের পরে নামী সংস্থায় ভালো চাকরির সুযোগ পেয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কেন্দ্রের ঘোষণা এবং রাজ্যের আগে থেকেই যে নীতি রয়েছে, এই দুয়ের মিলে রাজ্যের পড়ুয়াদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে বলেই তিনি মনে করেছেন। যারা ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন এবং এই বছর যারা কলেজে স্নাতক স্তরে ভর্তি হয়েছেন তারা এই ইন্টার্নশিপ প্রকল্পের সুবিধা পাবেন। তার ফলে চাকরি জীবনের বাস্তব অভিজ্ঞতা কলেজে বা স্কুলে পড়ার সাথে সাথেই পেয়ে যাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।